পূজ্য মহারাজজির কাছে প্রশ্ন যে রাধারানীকে প্রেম স্বরূপা কেন বলা হয়? মহারাজজির উত্তর, কারণ সে প্রেম, শ্রীকৃষ্ণের যে প্রেম রয়েছে সেটি যখন রূপ মূর্তি আকার বা রূপ আকার ধারণ করেছে তখন তার রাধারানীতে পরিণত হয়েছে বা রাধারানীর রূপ ধারণ করেছে। প্রেম মূর্তি কিশোরী, মহারাজজি বলছেন, আর লালজুর স্বরূপ হচ্ছে সান্দ্রানন্দ ঘন রসঘন মোহন মূর্তিম বিচিত্র কেলি মহোৎসব উল্লসিতম লালজু মহারাজ, যেটি শ্রীকৃষ্ণের স্বরূপ আর শ্রীকৃষ্ণের হৃদয় প্রেম সমুদ্রের মতন। প্রীতিরু মূর্তিমতি রস সিন্ধু সার সম্পদিউ বিমলা বৈদগ্ধি নাম হৃদয়ম কাচন বৃন্দাবনাদি কারণী জয়তি। শ্লোকে বলছে, শ্রীকৃষ্ণের প্রেম সাগরের সার অংশ যখন মূর্তি আকার ধারণ করল তখন তার রাধা রূপে প্রকাশিত হলো। নিজের প্রেমের রস আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ রাধারানীতে রূপান্তরিত হলেন। শ্রীকৃষ্ণের প্রেমই রাধারানীর মূর্তিরূপে প্রকাশিত। শ্রীকৃষ্ণ যে শ্রী রাধারানীর চরণপদ্মে মহবার অঙ্কন করেন, যে রাধা চরণের আরাধনা করে, যে রাধারানীর চুলে বেনি করে দেয়, যে শ্রী রাধারানীর চোখে চোখ মিলিয়ে নিজের জীবন ধারণ করে, আনন্দ সিন্ধু সমুদ্র প্রভুর কিসের আনন্দর প্রয়োজন, কিন্তু নিজেরই আনন্দের আস্বাদন করার জন্য দুই রূপে প্রকাশিত কৃষ্ণ এবং রাধা। যখন শ্রীকৃষ্ণ রাধার রূপ থেকে রস আস্বাদন করেন তখন শ্রীকৃষ্ণ রস মাধুরী, শ্রীকৃষ্ণ লীলা মাধুরী, শ্রীকৃষ্ণ গুণ মাধুরী, শ্রীকৃষ্ণ অধরামৃত পান করতে থাকেন। কিন্তু যখন কৃষ্ণ রূপ থেকে রস আস্বাদন করেন তখন রাধা রূপ দর্শন। प्यारी जो जब जब देखो तेरो मुख तब तब नयो नयो लागत ऐसो भ्रम होत देखो न कबहुरी। শ্লোকের বাংলা অর্থ হলো, হে প্যারিজু, যখনই যখনই আমি তোমার দিকে তাকাই তখনই তখনই তোমার নতুন নতুন রূপ আমি দেখতে পাই। আর আমার এইরকম ভ্রম সৃষ্টি হয় যেন মনে হয় আমি তোমার ওই রূপ আগে কখনো দেখি নাই। আর এই কথাগুলো কে বলছেন? কোটি কোটি কন্দর্প দমনকারী শ্রীকৃষ্ণই। মুনিমন মোহন, সমানমন মোহন, বিশ্বমন মোহন সে বলছেন যে প্যারিজু, যখনই যখনই তোমার শ্রীমুখ দর্শন করি তখনই তখনই আমার কাছে নতুন নতুন মনে হয়। अनसन पर भुज दिए बिलोकत इंदु बदन बिबियोर करत पान रस मत परस्पर लोचन त्रसित चकोर। करत पान रस मत और परस्पर लोचन त्रसित चकोर। ये भगवत रसिक रसिक की बातें रसिक मीना को समझ सकेगा। अरवरात मिलबे को निस्दिन मिले ही रहत मनो कबों मिले ना। भगवत रसिक रसिक की बातें रसिक बिना को समझ सकेगा। তো এই শ্লোকের পরে সার কথা হলো, শ্রী লালজু মহারাজ নিজের প্রেমের রস আস্বাদন করার জন্যই শ্রী প্রিয়াজু অর্থাৎ রাধারানী রূপে প্রকট হয়েছেন। রসঘন মূর্তি যে লালজু সেই প্রিয়াজু। শুধু আমরা বলি দুইজন, কিন্তু দূর বলতে তাদের দেহ, কিন্তু তাদের মন এক, রূপ এক। আন্তরিক যে প্রীতি রূপ বা আসক্তি রূপ সেটা দুজনেরই একই। लाल मरकत मन छबीलो तुम जो कंचन गात बनी सीत हरिवंश जोरी उभय गुनगन मात। कोई कम नहीं है। नागरी नौ किशोर मिथुन मनसी चोर। दो चकोर दो चंदा, दो चकोर दो चंदा। जब वो चकोरी होकर उनके रूप का पार करे तो वो चकोर होकर राधे तो मुख चंद्र चकोरिये नैना। प्रिया बदन छवि चंद्र मनो प्रीतम नैन चकोर। এখানে মহারাজজি শ্রীহিত 84জি থেকে কিছু শ্লোক বলেছেন, যা বাংলায় অনুবাদ করার যোগ্যতা আমার এখনো হয়নি এবং যা বোঝার সামর্থ্যও আমার এখনো হয়নি। আর কিঞ্চিত মাত্র বুঝে থাকলেও বর্ণনা করার আদেশ আমার নেই। তাই
শুধু শ্লোকটিই ওখানে দিচ্ছি। আপনারা যদি এর মর্ম জানতে চান, প্রতিদিন শ্রীহিত 84জির 84টি শ্লোক পাঠ করতে পারেন। আস্তে আস্তে সেখানে কি লেখা আছে তা আপনারা জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, যাতে এই ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছায় এবং তারাও যারা হিন্দি বক্তব্য বুঝতে পারেন না তারা বাংলাতে মহারাজের কথা, অমৃতময়ী বাণী বুঝতে পারেন এবং তাদের আধ্যাত্মিক পথকে আরও সুদৃঢ় করে আগলে ধরে রাখতে পারেন, সেই ব্যবস্থা আপনারাই করতে পারেন। তো মহারাজজি বলছেন কিশোরীজি সাক্ষাৎ প্রেম মূর্তি, এই জন্য কিশোরীজি বাদে কেউ শ্রীকৃষ্ণের পূর্ণ প্রেমের রস আস্বাদন করতে পারে না। যেমন পূর্ণিমার চাঁদের আলো দেখতে গেলে শুধু পূর্ণিমাতেই তা দেখা সম্ভব, না প্রতিপদের তিথিতে তা দেখা সম্ভব, না দ্বিতীয়া তিথিতে তা দেখা সম্ভব। এই জন্য কেউ রাধা চরণের আশ্রয় না নিয়ে এবং রাধা আরাধনা না করে শুধু গোবিন্দের আরাধনা করে পূর্ণভাবে গোবিন্দের রস আস্বাদন করতে পারে না। বিনা রাধা কৃপা কটাক্ষের প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণ প্রেমের রস আস্বাদন করতেই পারবে না, কারণ শ্রীকৃষ্ণের প্রেমের মূর্তিমান স্বরূপ রাধাজি। গোপীদের মধ্যে যখন রাধা চরণারবিন্দের প্রভাব পড়েছিল তখন গোপীরা প্রেমের মূর্তিমান পতাকা বা ধ্বজা হয়ে উঠেছিল। এখন মহারাজ বলছেন লালজুর অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপমাধুরী এমন বড় বড় মুনিগণ যার চরণ বন্দনা করেন তারা হলো গোপীগণ, এবং সেই গোপীগণ শ্রীকৃষ্ণের প্রেমে মত্ত, আর সেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রেম পাওয়ার জন্য ব্যাকুল। रोम रोम जो रचना होती तो तेरो रूप न बखारूंगा, स्वामी हरिदास जी कहते हैं। স্বামী হরিদাসজি বলেন, আমার প্রত্যেক লোমকূপেও যদি একটি একটি করে মুখ থাকতো কথা বলার জন্য, তাও শ্রী রাধারানীর রূপমাধুরী বর্ণনা করার সামর্থ্য তার মধ্যে থাকতো না। श्रीहित ध्रुवदास जी कहते हैं, कोटि कोटि रचना जो रोम रोम प्रति होए, प्यारी जू के रूप को न बखान कहो जाता है। अति अगाध सिंधु पार नहीं पावे को, थोड़ी बुद्धि सीप मांझ कैसे के समाता है। শ্রীহিত ধ্রুবদাসজিও বলেছেন যে আমার একটি রোমকূপের গোড়ায় যদি 100 কোটি মুখও থাকে তাও শ্রী রাধারানীর রূপমাধুরী বর্ণনা করা সম্ভব নয়। শ্রী রাধার রূপমাধুরী এমন অগাধ সিন্ধুর মতন যা কোনো শেষ বা শুরু নেই। আমাদের বুদ্ধি বোতলের মুখটির সাইজের সমানের, তাই বোতলের মুখটির মধ্যে কি করে সমুদ্র ঢুকতে পারে, সমুদ্রকে সমাহিত করতে পারে বোতলের মুখটি, তাই কোনোভাবেই আমরা শ্রী রাধারানীর রূপমাধুরীর কথা কল্পনাও করতে পারি না। पाछे न होती अब हूँ, आगे हूँ न हुए है, ये गति अद्भुत रूप की और है, ये कौन बात जो अब ही और अब ही और अब ही और। আর শ্রী রাধারানীর রূপ এমন যে এই মুহূর্তে যে রূপ আছে তার পর মুহূর্তেই তার প্রতিপল সেই রূপমাধুরী পরিবর্তনশীল। মহারাজজি এখানে তাই বোঝাতে চেয়েছেন, আমি সংক্ষেপে সহজ ভাষায় বললাম সেটা। আর শ্রী রাধারানীর এই যে প্রেম প্রতিপল বর্ধমান, ঠিক তেমনি শ্রী রাধারানীর রূপ প্রতিপল পরিবর্তনশীল, আর সেই রূপমাধুরীর রস আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ মোহনলাল ব্যাকুল হয়ে থাকেন, শ্রী রাধারানীর অধীনে থাকেন। अधीन है जाके अधीन सदाई सांवरो, या ब्रज को शिरताज हमारी माई श्यामा जी को लाल, लालन तेरे ही अधीन, तेरे ही रस बस, श्याम सुंदर वर जाचत है जीव दीन, लालन तेरे ही अधीन। सुनी सखी हो साच कहत हो, तू जल है ये मीन,
सुनी रे सखी और साच कहते हो तू जल है ये मीन लालन तेरे ही अधीन। এখানে মহারাজজি যে শ্লোক বলছেন তার দুটি শব্দ আমি বাংলায় বলছি এবং তার ভিত্তিতে আপনারা শ্লোকটি বারবার শুনে বুঝে নেবেন। মিন অর্থ মাছ এবং জল অর্থ এখানে শ্রী রাধারানী এবং মিন অর্থ যে মাছকে বোঝানো হয়েছে সেটা শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন আপনারা শ্লোকটি বারবার দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। आंगत लाल लाड़िलो नागर प्रगट भई दिन दिन की चोरी दान दैरी नवल किशोरी। যে অখিল কোটি ব্রহ্মাণ্ডের সুখ দান করতে সক্ষম, সে যে দরবারে দাঁড়িয়ে শ্রী লালজু মহারাজ সেবা সুখ প্রাপ্ত করার প্রার্থনা জানায় সেটি কিশোরীজির দরবার। আর মহারানীজু হচ্ছে লালজুর প্রেমের আনন্দ, লালজুর হৃদয়ের আনন্দ, লালজুর হৃদয়ের আহ্লাদ। এবং লালজুর হৃদয় যখন মূর্তিমান রূপ ধারণ করলো তখন সেটি রাধারানীতে পরিণত হলো। এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, তাদের এক রুচি, এক স্বভাব, এক মন আর দুটো দেহ। শুধু বলতে হয় যে দুটো দেহ, তাই ছাড়া আর কোনো ভেদ নেই তাদের মধ্যে। মহারাজজি বলছেন আর কোন পর্যন্ত এই তত্ত্বটার ব্যাখ্যা দেব? সংক্ষেপে লালজুই প্রিয়াজু, প্রিয়াজুই লালজু।